হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালো থাকারই কথা। আমার ব্লগটা তাদের তুমি দেখতে থাকো। এবার পুরো বৃষ্টি হয়ে গেছে, মনে করো আমাদের বটতলা অব্দি জল চলে আসছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা দাদার কাছে আমি প্রশ্ন রেখে আসছি, কেমন বৃষ্টি দাদার কাছে আমি জিজ্ঞাসা করি। দাদার কাছে কেমন বৃষ্টি হয়েছে এখানে দেখি তোমাদের এখানে। সারাদিন সকাল দিয়ে রাত্রে অব্দি আজকে না বৃষ্টি হলো সকালবেলা। রোদ তো এদিকে তো নাই। হ্যাঁ, এদিকে পুরো কালকে ছিল জল কম, আজকে তো জল তো পুরো বাসা করে বানটা করে ডুবেছে। বানটান ডুবে গেছে, বানটান তো পুরো ডুবে পুরো মানে পুরো বৃষ্টি হয়েছে তখন আজকে। বৃষ্টি এখন ওই যে বিএসএফরা যে আমাদের ক্যাম্পের পর্যায়িক ড্রাইভার যাত্রীরা ওইগুলো ওরা ভয় পাচ্ছে, বাইচে যাও চলে আসে। হ্যাঁ, বেকার জিনিসপত্র ভাসে এসে চলে যায়। হ্যাঁ, একটা তো জীবনের একটা তো জিনিস আছে না এখানে। হ্যাঁ, হ্যাঁ, ওরা ওই হিসাবে ওই যে বোট হিসাবে ওরা আসতেছে, ও, ওরা বোটে করে জিনিসটা নিয়ে চলে যাচ্ছে। অত রিস্ক কে নিবে ওইখানে? এই যে এখানে সবাই আছে দেখতে পারতেছে, পুরো মানে পুরো ভিড় আছে। কেন যে নদীর জল আস্তে আস্তে বাড়তেছে, ওই জন্য পুরো মানে পুরো ভিড় আছে। নদীর জল মানে পুরো বাড়তেছে। দেখতেছি যেমন এদিকে জল বাড়ছে, ওই যে ওইদিকে ছেলেটা দাঁড়ায় আছে, ওরা ওরা দাঁড়ায় দেখতেছে জল। এখন মানুষের এখন পুরো সমস্যা হয় যে মানুষ এখন চা বাগান গাছছে, ওই যে চা বাগানের মধ্যে জল ঢুকেছে। এই চা বাগান এটা বলতে যাচ্ছে চা বাগানের মধ্যে জল ঢুকছে, মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। আর এখন ওই যে বিএসএফের ক্যাম্পটা এখন ভাঙতেছে। ওরাও এখন কী করবে? এখন ওরা তো আছে ফাঁকা জায়গা, আর ওদের বাড়ি হলো কলকাতার দিল্লি। ওরা বহু দূর দিয়ে আসে এখানে চাকরি করে, বর্ডারে পাওয়া যায় ডিউটি কিসের জন্য? এটা ফৌজি আর বিএসএফরা এটা তো করবে কিসের জন্য? আমাদের দেশ তো বাঁচার জন্য। ওরা কী করবে লাস্টে? ওরা ক্যাম্পটাকে ওরা ভাঙতেছে, ভাঙিয়ে একবার চলে যাচ্ছে। সেদিন জল কমবে আবার চলে আসবে। দীঘাতে বলে যাবে আমাদেরকে, তোমরা দেখতে থাকো। তাতে আমাদের দেশের মুখটা দেখো, এই যে ও দেখা যাচ্ছে, মনে করো এই দেখো পুরো মানে পুরো ভাইসে গেছে এই জায়গাটা একবারে। মনে করো জল এদিকে চলে আসতেছে, দেখতে পারতেছো তোমরা। পুরো মানে পুরো জল আসতেছে এইভাবে, দেখতে পারতেছো। মানে ডাঙ্গাটা এইবারে জল চলে আসতেছে পুরো মানে পুরো বৃষ্টি। তোমরা শাড়ি বলে কবে এই শাড়িটা আমি তাতে শুনো, তোমরা শুনো এই শাড়িটা কেমন লাগে, তাদেরকে কমেন্টে একটু বলে দেবো শাড়িটা কেমন লাগে। তো আরও শাড়ি বানাবে বলে, আরও যে ভালো লাগে তোমাদেরকে তাহলেও শাড়ি বানাবে, যদি খারাপ লাগে তাহলে বানাবে না। তোমরা তাদের আমাদের সাপোর্ট করো, তোমাদের উপরে নির্ভর করে। আমাদেরকে একটু ভালোবাসা দিও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा। এটা না জোরে কথা বলবো। তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই, একটা যুগের একটা শাড়ি নিয়ে আসলাম। এখন তো আজকাল এখন ভালোবাসার যুগ। এখন তো সবাই তো জানে, এখন তো ভালোবাসবো আমি ওই মেয়েটাকে, আমি বিয়ে করবো ওইটাকে। কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, কিছু মেয়ে চাবে টাইম পাস, তোমার গাড়ি বাড়ি দেখবে, তোমার বাড়ি ভালো থাকলো তার তোমাকে বিয়ে করবে। আর কিছু মেয়ে আছে তোমার বাড়ি গাড়ি চাই না, শুধু খালি তোমাকে খালি চায়। কিসের জন্য? ভালোবাসা এমনটা জিনিস না, ভালোবাসা তুমি কোনোদিনও পয়সা দিয়ে কিনতে পারবে না। এমন ভালোবাসার জিনিস না, তুমি কোনোদিন পয়সা দিয়ে তুমি কেনো না, ওই জিনিসটাকে তুমি পাবে না। ভালোবাসা একটা এমন একটা ফিল। মানুষ ভালোবাসা কিসের জন্যে? যেমন মানুষের সাথে, যেমন এই যে আজকে যেমন আমি কথা বললাম, কালকে আমি কথা বললাম, এই যে ভালোবাসাটা আমার একটা টান হয়ে যাবে। তারপর হওয়ার পরে এই যে কিছু মেয়ে আছে তোমার পয়সা খাবে, পয়সা খেয়ে তোমাকে সাইডে দিবে, তোমাকে আজকে বলবে কালকে তুমি বেকআপ। তুমি মেয়েটাকে বলো আজকে আমার কাছে কোনো জিনিস নাই, বাড়ি নাই, গাড়ি নাই। যে বুঝে মনের কথা, যে একমাত্র তোমাকে ভালোবাসতে পারে। এই দেখ, কিছু মানুষ আছে কর্ম করলে কর্মের ফল পায়। হ্যাঁ ঠিক। মানুষ আগে বিদ্যা শিখুক। বিদ্যা কি পড়াশোনা না করতে বলে একটা কাজ শিখতে লাগবে মানুষকে। কাজ করে মানুষটাকে চলতে হবে। কিছু লোক আছে